বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমার বাগানের মাটিতে রোপণ করা একটি পেয়ারা গাছ। এটি হচ্ছে রেড কিং পেয়ারা। তো এই গাছটি আমি 2 মাস পূর্বে লাগিয়েছিলাম। তো এখন প্রথমে একটি পেয়ারা ধরেছে, এটি বড় আছে, নিচে দেখতে পাচ্ছেন। তারপর এদিকে দেখতে পাচ্ছেন আরো 2টি উপরে কিছুদিন পূর্বে এসেছে। তারপর এদিকে আরেকটি আছে, দেখতে পাচ্ছেন। তো পেয়ারাগুলো আমি রেখে দেব, ছেড়ব না, কারণ ছোট গাছ। যেহেতু ছোট গাছ, সেজন্য আমাকে যত্ন করতে হবে যাতে পেয়ারাগুলো ভালোভাবে বেড়ে ওঠে এবং গাছটিও যাতে ক্ষতি না হয় এবং গাছটিও গ্রোথ হয় বা বাড়তে থাকে, সেজন্য আমাকে যত্ন করতে হবে। তো কিভাবে যত্ন করব শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো আমি সার প্রয়োগ করব প্রথমে। তো সার প্রয়োগ করার জন্য আমি মাটি খুঁজে নিতেছি, গোড়ার মাটিগুলো। তো এভাবে আপনারাও খুব ভালোভাবে গোড়ার মাটি খুঁজে নেবেন, যাতে করে সারের সঙ্গে মিশে গিয়ে নিচে যায় সারগুলো। কারণ এখন বৃষ্টির সিজন, যদি উপরে সার দেওয়া হয় তাহলে ধুয়ে চলে যাবে। তো সেই জন্য অবশ্যই খুঁজে নিতে হবে, টবে হোক বা মাটিতে হোক, যেখানেই হোক গাছ, আমাদেরকে গোড়ার মাটি অবশ্যই খুঁজে নিতে হবে। তা আমার গাছটি যাতে গ্রোথ হয় বা বাড়তে থাকে, সেজন্য আমাকে সার প্রয়োগ করতে হবে। কোন সার প্রয়োগ করব যাতে করে গাছটি বৃদ্ধি হয় এবং ফলগুলো যাতে বা পেয়ারাগুলো যাতে সাইজে বা আকারে বড় হয়ে আসে। তো সেই জন্য আমি সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করি দেখে নিন। তো প্রথমে আমি দেখতে পাচ্ছেন আমার এই গামলাটিতে রয়েছে কম্পোস্ট সার। আপনারা কম্পোস্ট সারের পরিবর্তে গোবর সার নিতে পারেন। এই কম্পোস্ট সারে রয়েছে বিভিন্ন প্রকারের নিউট্রিয়েন্টস, তার সাথে রয়েছে নাইট্রোজেনের সোর্স, নাইট্রোজেন। তো নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি একটি সার। তো সেই জন্য আমি এই কম্পোস্ট সার নিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন অর্গানিক পটাশ। এই পটাশ সার আমি গাছের গোড়ায় 1 মুঠো এখন দিয়ে দিচ্ছি। এই পটাশ গাছের শক্তিকে বাড়িয়ে তুলবে এবং ফলের আকারকে বাড়িয়ে তুলবে এবং মিষ্টতা বাড়িয়ে তুলবে ফলের বা পেয়ারার। তারপর দেখতে পাচ্ছেন রক ফসফেট, এটিও আমি আধা মুঠোর থেকে একটু কম দিয়ে দিচ্ছি। রক ফসফেট সাধারণত গাছের শিকড়কে এবং গাছকে মজবুত করে। তারপর দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে দ্রুত গতিতে বাড়িয়ে তোলে এবং গাছকে মজবুত করে তোলে। যখন গাছের খিদে বাড়বে তখন গাছ দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস টানবে, সাথে সাথে আমাদের গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে। তো সেই জন্য এই সারটি একটি খুব গুরুত্বপূর্ণ, হিউমিক অ্যাসিড অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98। তো এটি আমার দেয়া এগুলো সবগুলো সার এখন আমি হাতের দ্বারায় মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এভাবে আপনারাও মিশিয়ে নেবেন, টবে হোক বা মাটিতে হোক গাছ। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের সারগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এবং নিউট্রিয়েন্টস আমাদের শিকড়ের মাধ্যম দিয়ে গাছে টেনে নেবে। তো সেই জন্য ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আমি এখন পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দেবো। বন্ধুরা, ওভার ওয়াটারিং করবেন না, ওভার ওয়াটারিং করলে গাছের শিকড় পচে যাবে। যদি গাছের গোড়া ভেজা থাকে, এমনিতে এখন বৃষ্টির সিজন, তাহলে গাছের গোড়ার শিকড়গুলো পচে যাবে। তারপর আমার হাতে দেখতে পাচ্ছেন নিম তেল। এটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিব।
এই নিম তেল আমি 1 সপ্তাহ পর পর গাছে স্প্রে করি, কারণ সাধারণত পেয়ারা গাছের মধ্যে ক্যাঙ্কার রোগ, এর আগে আমার ভিডিও দেওয়া আছে, গাছের পেয়ারাগুলো গুটি গুটি আকার হয়ে ফেটে যায়, তারপর বাদামি রং হয়ে পচে যায়। আরেকটি রোগ হলো অ্যানথ্রাকনোস, এটিও গাছের ডাল পাতা সব কিছুর মধ্যে আক্রমণ করে। তো এই দুটি রোগ থেকে বাঁচাতে গেলে আমাদেরকে 1 সপ্তাহ পর পর নিম তেল ব্যবহার করতে হবে। তো এভাবে আপনারা গাছে স্প্রে করে দিবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।